চৌধুরী তিনি বলছেন মুর্শিদাবাদের সংখ্যালঘুদের সংখ্যা বেশি, এটা দেখিয়ে বাংলাদেশ তাদের অংশ দাবি করতে পারে। মন্তব্য কংগ্রেস নেতা অধীর চৌধুরী। সময় এসেছে হিন্দুদের এককাট্টা হওয়ার, নইলে অস্তিত্ব টিকবে না। বুঝতে পারছেন অধীর রঞ্জন চৌধুরীও? শুনুন একবার তিনি ঠিক কি বলেছেন। ভারতবর্ষের সরকার, রাজ্যের সরকার রাজনীতি না করে মিলেমিশে ভাবুন। আগামী দিনে ওরা চাইবে এক্সটেন্ডেড বাংলাদেশ, তাদের ভূগোল বাড়াতে চাইবে। তাতে মুর্শিদাবাদকে দাবি করবে, তারা মালদাকে দাবি করবে, মিলিয়ে নেবে। এগুলো আমার কথা। আগামী দিনে এরকম বলতে পারে যে মুর্শিদাবাদের 70% মুসলমান আওয়াজ উঠাচ্ছে, অতএব এটা এক্সটেন্ডেড বাংলাদেশ। কারণ যখন স্বাধীন হয়েছিল ভারত পাকিস্তান, দুদিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল। মালদা, দিনাজপুর ডিমান্ড করবে বাংলাদেশ আগামী দিনে। এগুলো হচ্ছে এক্সটেন্ডেড বাংলাদেশ। এবং আগামী দিনে এই সমস্ত জেলাতে বাংলাদেশের তরফ থেকে মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে, মিলিয়ে নেবেন আমার কথা। ঠুনকো রাজনীতি করলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে, দেশ শেষ হয়ে যাবে। বি সিরিয়াস। আপনারা শুনলেন অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলছেন, তার বক্তব্য শোনালাম। তবে এই প্রথম নয়, এর আগে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী তাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এই অনুপ্রবেশ ইস্যুতে ঠিক কি বলেছিলেন একবার শোনাই আপনাদের। Arnab, Bengal will have a Muslim population by 2041 above 36 to it will be around 36%. So Bengal will fall by 1951 or at best by 61. 2051. Already you have seen Jammu Kashmir. After that, maximum Bengal will remain a Hindu majority state because today the percentage is 26. And if you put the projected population growth and inflation from Bangladesh, Bengal should fall by 1951, and if not by 1961. The 2051 is, you mean? 2051. I was in Jharkhand today. 2151 should be one of the milestone, and if that doesn't happen by 2151, it will happen by 2161. আপনাদের শোনালাম ঠিক কি বলেছিলেন তিনি, সেই বক্তব্য আপনাদের শোনালাম। তবে এতদিন কংগ্রেস যা স্বীকার করতে চায়নি, যা বলতে চায়নি, তা শেষ পর্যন্ত সত্যি স্বীকার করতে বাধ্য হলেন অধীর রঞ্জন চৌধুরী। আরো একবার শোনাই আপনাদেরকে অধীর রঞ্জন চৌধুরী তিনি ঠিক কি বলেছেন, শুনুন আরো একবার। ভারতবর্ষের সরকার, রাজ্যের সরকার রাজনীতি না করে মিলেমিশে ভাবুন। আগামী দিনে ওরা চাইবে এক্সটেন্ডেড বাংলাদেশ, তাদের ভূগোল বাড়াতে চাইবে। তাতে মুর্শিদাবাদকে দাবি করবে, তারা মালদাকে দাবি করবে, মিলিয়ে নেবে। এগুলো আমার কথা। আগামী দিনে এরকম বলতে পারে যে মুর্শিদাবাদের 70% মুসলমান আওয়াজ উঠাচ্ছে, অতএব এটা এক্সটেন্ডেড বাংলাদেশ। কারণ যখন স্বাধীন হয়েছিল ভারত পাকিস্তান, দুদিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল। মালদা, দিনাজপুর ডিমান্ড করবে বাংলাদেশ আগামী দিনে। এগুলো হচ্ছে এক্সটেন্ডেড বাংলাদেশ। এবং আগামী দিনে এই সমস্ত জেলাতে বাংলাদেশের তরফ থেকে মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে, মিলিয়ে নেবেন আমার কথা। ঠুনকো রাজনীতি করলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে, দেশ শেষ হয়ে যাবে। বি সিরিয়াস। আপনারা শুনলেন ঠিক কি বলছেন তিনি। এতদিন পর্যন্ত কংগ্রেস যা স্বীকার করতে চায়নি, তা শেষ পর্যন্ত সত্যি স্বীকার করতে বাধ্য হলেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলছেন মুর্শিদাবাদের সংখ্যালঘুদের সংখ্যা বেশি, এটা দেখিয়ে বাংলাদেশ তাদের অংশ দাবি করতে পারে। এমনটাই মন্তব্য কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। সময় এসেছে হিন্দুদের এককাট্টা হওয়ার। আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম বিজেপি নেতা তথাগত রায়ের সঙ্গে। তিনি কি বলছেন, তার কি বক্তব্য একবার শোনাই আপনাদের। বাংলাদেশ যা খুশি দাবি করতে পারে। বাংলাদেশ তো এর আগে বলেছে 4 দিনে কলকাতা দখল করবে, 7 দিনে নর্থ ইস্ট দখল করবে, চিকেন স্টেক দখল করবে, দিল্লি চলে যাবে, আর কি ঘন্টা করবে আবার সব খেয়ালও নেই। এইগুলো হচ্ছে অক্ষোভের আস্ফালন। এর পাড়ার মধ্যে দাঁড়িয়ে আস্তিন গুটিয়ে বলা, স্যার দেখে নেবো, এদিকে আয়,
সব লাশ ফেলে দেবো, এরকম কথা। অধীর বাবু নিজেরাই এতদিন ধরে সংখ্যালঘু ভোটের চর্চা করেছেন, সংখ্যালঘুদের তৈলমর্দন করেছেন, এখন প্যাঁচে পড়ে এই সমস্ত কথা বলছেন। ভারতের সেনাবাহিনীর একটা ছোট্ট অংশ বাংলাদেশকে উড়িয়ে গুঁড়ো গুঁড়ো করে দিতে পারে। অধীর বাবু একটু হাওয়া নেওয়ার চেষ্টা করছেন, কারণ কংগ্রেস তো পশ্চিমবঙ্গে প্রায় বিলীন হয়ে গেছে। আপনাদের শোনালাম তিনি ঠিক কি বলছেন, তার বক্তব্য আপনারা শুনলেন। এতদিন পর্যন্ত কংগ্রেসরা স্বীকার করতে চায়নি, তা অবশেষে স্বীকার করলেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলছেন মুর্শিদাবাদের সংখ্যালঘুদের সংখ্যা বেশি, এটা দেখিয়ে বাংলাদেশ তাদের অংশ দাবি করতে পারে। এবং এই বিষয় নিয়ে কথা বলেছিলাম আমরা সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাই আপনাদের। এই সমস্ত অবান্তর কথা, অযৌক্তিক কথা, তার কোনো জবাব দেওয়াটা হচ্ছে সময় নষ্ট করা। মৌলবাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে লড়াই চালাচ্ছে বামপন্থীরা। মৌলবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, সে যে কোনো মৌলবাদ হোক। মৌলবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এই সমস্ত অবান্তর কথা, এটা জেলা ওখানে চলে যাবে, এরা দখল করে নেবে। অধীরবাবু একটু হতাশার সঙ্গে কথা বলেছেন, যে কথার কোনো ভিত্তি নেই। আপনারা শুনলেন তিনি ঠিক কি বলছেন, তার বক্তব্য আপনাদেরকে শোনালাম। এবং কংগ্রেস নেতা অধীর চৌধুরীর এই মন্তব্যের পরে তিনি বলছেন সময় এসেছে হিন্দুদের এককাট্টা হওয়ার, নইলে অস্তিত্ব টিকবে না, এটা বুঝতে পারছেন অধীর রঞ্জন চৌধুরীও। এবং এই বিষয় নিয়ে আইনজীবী তৌসিফ আহমেদ তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাই আপনাদের। দেখুন, অধীর চৌধুরী মুর্শিদাবাদ থেকে হেরে গেছেন, খুব খারাপ ভাবে হেরেছেন ইলেকশনটা। মুর্শিদাবাদের লোক মমতা ব্যানার্জির উপরে ভরসা করে মমতা ব্যানার্জির ক্যান্ডিডেটকে জয় করিয়েছে, ভোট দিয়েছে। মুর্শিদাবাদের লোক অধীর রঞ্জন চৌধুরীর উপরে ভরসা করছে না, তাই উনি এইসব কথাগুলো বলছেন। যদি ওনার কাছে কোনো এভিডেন্স আছে, তথ্য আছে, তাহলে সেটা পুলিশকে দিন। যদি ওনার কাছে কিছু ম্যাটেরিয়াল আছে, পুলিশকে দিন। মানুষ বিজেপিকেও ভোট দিচ্ছে না আর কংগ্রেসকেও ভোট পাবে না, শুধু মমতা ব্যানার্জির উপরে ভরসা আছে। আপনারা শুনলেন তিনি ঠিক কি বলছেন, তার বক্তব্য আপনাদেরকে শোনালাম। এবং যেমনটা যে বিষয়টা উঠে আসছে যে এতদিন পর্যন্ত কংগ্রেসের পক্ষে যা সম্ভব হয়নি স্বীকার করার, যা স্বীকার করেননি, এবং এতদিন পর্যন্ত যা চেপে রাখতে চেয়েছিল কংগ্রেসের ইন্ডি শরিক তৃণমূলও, অবশেষে সেটাই স্বীকার করলেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলছেন মুর্শিদাবাদের সংখ্যালঘুদের সংখ্যা বেশি, এটা দেখিয়ে বাংলাদেশ তাদের অংশ দাবি করতে পারে, এমনটাই মন্তব্য করেছেন তিনি। আরো একবার শোনাই আপনাদের তিনি ঠিক কি বলেছেন, শুনুন। ভারতবর্ষের সরকার, রাজ্যের সরকার রাজনীতি না করে মিলেমিশে ভাবুন। আগামী দিনে ওরা চাইবে এক্সটেন্ডেড বাংলাদেশ, তাদের ভূগোল বাড়াতে চাইবে। তাতে মুর্শিদাবাদকে দাবি করবে, তারা মালদাকে দাবি করবে, মিলিয়ে নেবে। এগুলো আমার কথা। আগামী দিনে এরকম বলতে পারে যে মুর্শিদাবাদে 70% মুসলমান আওয়াজ উঠাচ্ছে, অতএব এটা এক্সটেন্ডেড বাংলাদেশ। কারণ যখন স্বাধীন হয়েছিল ভারত পাকিস্তান, দুদিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল। মালদা, দিনাজপুর ডিমান্ড করবে বাংলাদেশ আগামী দিনে। এগুলো হচ্ছে এক্সটেন্ডেড বাংলাদেশ। এবং আগামী দিনে এই সমস্ত জেলাতে বাংলাদেশের তরফ থেকে মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে, মিলিয়ে নেবেন আমার কথা। ঠুনকো রাজনীতি করলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে, দেশ শেষ হয়ে যাবে। বি সিরিয়াস। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।